আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আধুনিক কৃষি বাংলা, আর আমি আপনাদের সঙ্গে আছি মিজানুর। আজ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। দিনের বেলা টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে। তো এই টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমাদের ফসলের ক্ষেতে নতুন করে সাদামাছি, মাকড় বা অন্যান্য পোকার উৎপাত নতুন করে দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ফসলকে সুরক্ষিত রাখার জন্য আমাদের অবশ্যই কীটনাশক স্প্রে করা প্রয়োজন। তো আজকের আমরা যেগুলো স্প্রে করেছি সেগুলোই আপনাদের সঙ্গে দেখাবো। এখন স্ক্রিনে যে প্যাকেটটি দেখছেন এটি হলো এক্কা অ্যাসাটামিপ্রিড গ্রুপের 20% এসপি। এই গ্রুপের একটি ইনসেকটিসাইড। এটি হলো একটি সিস্টেমিক ইনসেকটিসাইড। এটিতে সাদামাছি, অন্যান্য থিপস বা চুষি পোকা যেগুলো আক্রমণ করে সেগুলো দমনে বেশ ভূমিকা পালন করে এই এক্কা। এক্কা বহু পুরনো একটি কীটনাশক। এটি একটি ইনসেকটিসাইড, সিস্টেমিক ইনসেকটিসাইড। সিস্টেমিক অর্থাৎ গাছের ভিতরে ঢুকে পোকা দমনে সাহায্য করে। তারপরে এই যে দেখছেন এটি হলো রয়্যাল বেলাক অ্যাবামেট্রিন 1.9% এসসি। এটিও চষি পোকা অন্য পোকা দমনের সাথে সাথে মাকড় দমনেও বেশ ভূমিকা পালন করে। পাতার তলায় যে মাকড়গুলো, কুচো মাকড়গুলো থাকে, যেগুলো পাতার রস চুষে খায় এবং পাতা গুটিয়ে আসে ফলে, সেই সমস্ত মাকড় দমনে এই রয়্যাল বেলাক বেশ ভূমিকা পালন করে। এবং তার সাথে আমরা দিচ্ছি একটি আটা। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে ছিল তাই আমরা আটাটা ব্যবহার করেছি। যেহেতু আমরা সকালে স্প্রে করেছি তাই আটাটা দিচ্ছি। গাছে হালকা শিশির ভেজা ছিল সেই জন্য। তো আর তার সাথে আমরা ব্যবহার করেছি একটি প্রোমোটার। এটি হলো ম্যাজিক ডবল প্লাস। এটি একটি গ্রোথ প্রোমোটার। এটি ব্যবহার করলে গাছের ফলের আকার এবং ওজন দুটোই বৃদ্ধি হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করেছি। আপনারা ব্যবহার করতে পারেন বা এর সাথে অন্য কোনো গ্রোথ প্রোমোটার আপনারা ব্যবহার করতে। আর এখন যেহেতু দিনের বেলা গরম বেড়ে চলেছে তাই স্প্রেগুলো অবশ্যই সকালে বা বিকেলে করবেন। তীব্র রোদের সময় স্প্রে করবেন না, তাতে উপকার হওয়া বদলে ক্ষতি হতে পারে। আর অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছে পরামর্শ নিয়ে স্প্রে করবেন, তাতে আপনার ফসল সুরক্ষিত থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কৃষি সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টসে জানাবেন, আমরা অবশ্যই তা জানানোর চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।